হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলির ছোট্ট পরিবারে আবার সবাইকে ওয়েলকাম এবং গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর দিন শুরু করলাম। আজকে হলো শুভ নীল ষষ্ঠী, সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। আজকে সবার সুন্দরভাবে দিনটি কাটুক এই আশা নিয়ে আজকের দিনটি শুরু করলাম। চলুন তাহলে সকালে কাজকর্ম দিয়ে শেষ পর্যন্ত সারাটা দিন কেমন কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে বাড়ির কাজকর্ম শুরু করে দিই, তারপরে দেখা হচ্ছে আবার। সকালে কিছুটা কাজকর্ম সারিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে তো আমার উপোস, তাই ছেলেও আমার সঙ্গে উপোস করে আছে। আর ছোট্ট মেয়ে 1.5 বছর এখনো হয়নি, সে কি আমাদের সঙ্গে না খেয়ে থাকতে পারে বা উপোস করে? তার জন্য ওর একটু খাবার বানাবো। এই যে সব কিছু সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো, যে সয়াবিন, গাজর, কুমড়ো, পেঁপে সব দিয়ে ওকে একটু খিচুড়ি করে দিলে ও তৃপ্তি সহকারে খায়। মানে ওকে একটু খিচুড়ি খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিই। তারপরে আমরা স্নান টান সেরে এবারে পুজোর উদ্দেশ্যে বেরোবো। বাড়িতে আগে প্রথমে একটু পুজো করে নেবো, তারপরে একটু কাছাকাছি একটা মন্দিরে যাবো। কারণ ছোট বাচ্চাটাকে নিয়ে তো আর বেশি দূরে যাওয়া যায় না, ওর ঘুম পেয়ে যেতে পারে বা কখনো কোনো অসুবিধা হতে পারে। সেই জন্য আগে মেয়ের জন্য একটু খাবার বানাই, তারপরে আমরা বেরোবো। স্নান টান সেরে চলে এসেছি একদম পুজো করার জন্য। পুজো টুজো সেরে একদম রেডি হয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখুন আমার ফাইনাল লুক, এই যে ঘিয়া আর লাল পাড় শাড়িটা পরে নিয়েছি, কত সুন্দর আঁচলে কাজ করা এই শাড়িটি আজকে পরলাম। অন্যান্য দিন লাল পাড় সাদা শাড়ি পরি। মেয়েও আমার সঙ্গে যাবে, এই প্রথম ও আমার সঙ্গে শিবের মাথাতে জল ঢালবে। এই যে ঘটি নিয়ে দেখুন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। ঘটিটিও কিন্তু হাতের কাছে পেয়ে নিজে থেকেই এরকম নিয়ে নিয়েছে, কারণ আমরাও নিয়ে যাচ্ছি তো ও দেখা দেখি রেডি হয়ে গেছে। তাই চলুন এবারে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। আর এই মন্দিরটিতে আমরা ডাব আর দুধ ঢেলে নিয়েছি। এত সরু জায়গা দেখুন, সেই জন্য আর ডাব ঢালার সময় আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারলাম না। মন্দিরের স্পেসটাও খুবই ছোট। তারপরে মন্দির থেকে ফিরে এসে এই যে দেখুন কী নিয়ে বসে গেছি। সকালে সবজিওয়ালার কাছ থেকে কিনে নিয়েছিলাম এই পাকা পেঁপে। আজকে যেহেতু ফল সাবু এইসব খেয়ে থাকতে হবে, তো এত সুন্দর গাছ পাকা পেঁপে আর এত বড় দেখে কিনে নিলাম। দেখুন পেঁপেটা কত বড়, এই যে চেহারা দেখতে পাচ্ছেন। এবারে সারাটা দিন এইভাবে ফল সাবু সব খেয়ে থাকবো। আর মেয়ে সুন্দর সেজেছিল বলে ফটো কিছু তুলে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনাদের কিছু প্রশ্ন থাকলে। আজকে তবে আসি, আবারও সবাইকে শুভ নীল ষষ্ঠী জানিয়ে বিদায় নিলাম। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।